হ্যালো কিউটিস, কেমন আছেন সবাই? আজকে কিছু পার্সেল আনবক্সিং করব, এই জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। প্রথমেই বলে নিচ্ছি, এটা কোনো প্রমোশনাল ভিডিও না, আমি নিজে থেকে কিনেছি আর আপনাদের সাথে এটা শেয়ার করছি। কারণ আমি যতগুলো প্রোডাক্ট কিনেছি তার উপরে আমি 1500 টাকা ছাড় পেয়েছি আর ডিসকাউন্ট পেয়েছি, আর আপনাদেরকে জানাবো না তা তো হতেই পারে না। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আনবক্সিং করছি এই মোবাইল ফোন স্ট্যান্ডটি। এটি কিন্তু অনেক হেল্পফুল একটি জিনিস। আমি এই কালারটা অর্ডার করিনি, অন্য কালারটি অর্ডার করেছিলাম, কিন্তু আমার কাছে এই কালারটি এসেছে। এই স্ট্যান্ডটির সাথে 3টি ডাবল টেপ দেওয়া ছিল, আমি 2টা ইউজ করেছি। তাহলে চলুন এটা ওয়ালের সাথে ফিক্স করে দেখা যাক যেটা আসলে ওয়ার্ক করে কিনা। কভারটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি, তারপরে আমি ডাবল টেপটাকে এটার সাথে অ্যাটাচ করে নিচ্ছি। দুই সাইডে 2টি টেপ অ্যাটাচ করার পরে আমি উপর থেকে কাগজটি সরিয়ে ফেলেছি এবং আমার রুমের যে ওয়ালটাতে আমি সবসময় ফোন চার্জিং করি ওই ওয়ালটাতে আমি এটা অ্যাটাচ করে নিয়েছি। এটা খুব সহজেই অ্যাটাচ হয়ে যায় আর অনেক হার্ড ছিল। ছোট সাইডটাতে আমি রিমোট রেখেছি এবং বড় সাইডটাতে আমি ফোন চার্জিং এর জন্য রেখেছি। এটাতে যদি আমার হেয়ার ড্রায়ার অথবা স্ট্রেটনার রাখতে পারতাম তাহলে এটা বেটার হতো, কিন্তু এটার স্পেসটা এতটাই কম যে এখানে রিমোট আর ফোন ছাড়া অন্য কিছু রাখা পসিবল না। আমার কেনা সেকেন্ড প্রোডাক্টটা ছিল একটি ইউএসবি অ্যাডাপ্টার, যেটাতে 4টা পোর্টস ছিল। এটির সাথে 4টা সুইচ ছিল এবং 4টা ইন্ডিকেটর লাইট ছিল। বাট এটা সবকিছু ঠিক থাকলেও একটা প্রবলেম হচ্ছে, আমি যখন এটা দিয়ে কোনো লাইট চালাচ্ছিলাম অথবা ফোন যখন চার্জ দিয়েছিলাম তখন এটার পাওয়ারটা অনেক কমে গিয়েছিল। একটা অ্যাডাপ্টার দিয়ে এগুলো করলে অবশ্যই এটা পাওয়ার কমে যাবে, এটাই স্বাভাবিক। তবে এই জিনিসটা ঘুরতে গেলে অথবা ছোটখাটো লাইট জ্বালাতে সহযোগিতা করতে পারে। আমার থার্ড প্রোডাক্টটি ছিল একটি স্টোরেজ ব্যাগ, যেটার মধ্যে আমি কম্বল রাখার জন্য এনেছি। বাট এটার ম্যাটেরিয়ালটা এতটাই পাতলা ছিল যে এটার মধ্যে ভারী কিছু রাখলে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তারপরেও আমি পাতলা 4টা কম্বল এটার মধ্যে স্টোর করতে পেরেছিলাম। আমি আরো একটি স্টোরেজ ব্যাগ অর্ডার করেছিলাম, যেটা আগের তুলনায় অনেকটা ছোট ছিল। এটার মধ্যেও কম্বল রেখে আমি এটা চেক করেছিলাম, এটার মধ্যে আমি 3টি কম্বল অ্যাড করতে পেরেছিলাম। এটা ওটার চাইতে কিছুটা ছোট। আমি কিছু ফেক নেলস এর গ্লু অর্ডার করেছিলাম, এখানে প্রতিটি পাতায় 24 পিসেস করেছিল এবং আমি 20 পিস পাতা পেয়েছি, তার মানে আমি টোটাল 480 পিসেস গ্লু পেয়েছি। আমার কেনা লাস্ট প্রোডাক্টটি ছিল একটি শু র্যাক, যেটাকে আমি এখন অ্যাসেম্বল করে দেখাবো। বক্সটি খুলে আমি পেয়েছি 5 পিসের প্লেট এবং 12টি স্ট্যান্ড, যেগুলোকে আমাকে এখন অ্যাসেম্বল করতে হবে। এটি অ্যাসেম্বল করার প্রসেসটা খুবই ইজি, বাট এটা সমস্যা হচ্ছে এই প্লাস্টিকটা খুবই নরম, এই জন্য এটার মধ্যে প্রেসার দেওয়াটাও খুবই কষ্টসাধ্য ছিল যে ভেঙে যায় কিনা। বাট ভাঙেনি, কিন্তু আমার হাতের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। যদি তোমরা এগুলো কিনে থাকো তাহলে অবশ্যই রোজা রেখে অ্যাটলিস্ট এটা অ্যাসেম্বল করতে যাবে না। এটার সাথে একটি এক্সট্রা স্ট্যান্ড দিয়েছিল, যদি কোনো স্ট্যান্ড ভেঙে যায় তাহলে এটা রিপ্লেস করার জন্য। এটির মধ্যে খুব বেশি হিলস অ্যাটাচ করা সম্ভব না, আমি জাস্ট 5 পেয়ার্স হিলস এখানে অর্গানাইজ করে আপনাদেরকে দেখিয়েছি। এখানে হচ্ছে আমি সবগুলো প্রোডাক্টের লিস্ট আপনাদেরকে শো করে দিয়েছি, যদি আপনারা অর্ডার করতে চান তাহলে এটি হেল্প করতে পারে। এবং আমি শুরুতেই যে আপনাদেরকে বলেছিলাম আমি 1500 টাকা ডিসকাউন্ট পেয়েছি, এটা হচ্ছে সেই ডিসকাউন্ট যেটাতে আমার কোনো শিপিং চার্জ অ্যাড হয়নি। যেখানে 1500 টাকা আমার শিপিং চার্জ অ্যাড হওয়ার কথা, বাট এখানে আমি সম্পূর্ণটাই ফ্রি পেয়েছি। আজকে এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।